কলজিতে আগুন ধরে মা, ভালোবেসে যে কি বিপদে পড়েছি। এই ছিল কপালে হাতে বাঁধা শিকলে, পিপাসায় বুক ফেটে যায় মা। বালমুকুচুদা এখন কাঁদছে, গাড়ি দুম নাই তো ভালোবাসতে কে বলেছিল বে? কেঞ্জার বাল হবে, এমএলএ সাহেব ডাকছি তোকে। আমি আর যাবো না এমএলএ সাহেবের কাছে, ও ভাড়ায় আবল তাবল মার দিচ্ছে আমাকে। আবল তাবল মার খাওয়ার কাজ করছিস, আবল তাবল মার খাবি না। এমএলএ সাহেবের মেয়েকে আমি নিয়ে পালাইতে চাইনি, ওই আমাকে বললো আমাকে নিয়ে পালিয়ে চলো পালিয়ে চলো, কিছু যদি হয় আমি বুঝবো। দিয়ে ওই এখন মাঝ পথে আমার হাত ছেড়ে দিল। ওইসব কথা আমাকে বলি কোনো লাভ হবে বাড়া? এমএলএ সাহেব ডাকতে পাঠিয়েছে, তুই চো আমার সাথে। তুমি কি কাউকে কোনোদিনও ভালোবাসোনি নাকি ভাই? তুমি কি ভালোবাসার মর্ম বুঝো না ভাই? তোমার চোখ মুখ দেখে বোঝা গেছে তুমিও কাউকে একদিন না একদিন ভালোবাসতে। তোমার সেই আগেকার ভালোবাসার কসম দিলাম ভাই, আমাকে লিগে যেন মাছ ধরে আর খেয়েও না ভাই, আমার শরীর আর লিখতে পারছে না। লাউড়া চুদা, ভালোবাসার কথা শুনে মনটাকে গলিয়ে দিলি আমার। সবই তো বুঝতে পারছো ভাই, ওরা বড় লোক, ওদের পয়সা আছে, ওদের টাকা আছে, আর আমাদের কিচ্ছু নাই ভাই, বুঝতে পারছো না? সেই জন্য আমাদেরকে ধরে লেগে আবল তাবল মারছে। খেপা চুদা শোন শোন, তেলে আর জলে কোনোদিনও মিশ খায় না, বুঝলি তো? ঠিক সেরকম ভাবে বড় লোকে আর গরিবে কোনোদিনও ভালোবাসা হয় না বে। ওটা ভালো লাগা হয় বে, ভালোবাসা হয় না। তাই নাকি ভাই? বড় লোকের মেয়েরা ভালোভাবে জানে যে আমরা যতই নোংরামো করি, যতই খারাপ কাজ করি না কেন, আমার বাবার টাকা পয়সা আছে, টাকা পয়সা জোরে আমার বিয়ে হয়ে যাবে। তা যাকে ভালোবেসেছি তার সাথে একটু পুতুল খেলা খেলি না কেন, তাহলে তার মনটা বুঝবে যে না, ও আমার সাথে পালানোর চেষ্টা করেছিল কিন্তু ওর বাপ পালাইতে দেয়নি। এইগুলো মেয়েদের সাজানোর নাটক বে। সত্যি করে ভাই আমার আমাকে দেখি তোর কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে তুমি প্রেমে ধোঁকা খেয়েছো। শুধু প্রেমে ধোকায় খাই নিবে, প্রেমের জ্বর জড়িত অ্যাসিড গুলা পানি খেয়ে বসে আছি আজকে। সত্যি করে ভাই? আমিও লেওড়া একটা গরিবের ছেলে হয়ে বড় লোকের মেয়েকে ভালোবাসতাম। তাই নাকি? হ্যাঁ, তা তার পরিবর্তে আমার কি হয়েছে জানিস? কি হয়েছে ভাই শোনা আমার। মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে 3 বছর জেল খাটিয়েছে বে। বাবালো। ঠিকই বলছি বে বুকাচ্ছুদা, বাবালো মারাই না। তারপরে কি হয়েছে ভাই? তারপর 3 বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম, ঠিক আছে, তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে, 2টো ছেলে হয়েছে। তাই নাকি? হ্যাঁ, একটা পুত্র সন্তান হয়েছে আর একটা লড়কি সন্তান হয়েছে। ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো, তুমি না যার সাথে বিয়েতে সে? স্যার বুকাচ্ছুদা, আমি কি করে বাই করবো? আমি তো জেল খাচ্ছিলাম বে। ও জি, তারপর কি হয়েছে বলো ভাই। মেয়েটার প্রতি আমার ভালোবাসা 3 বছরই ছিল। আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম। তাই নাকি ভাই? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপরে সে বুকে রাখা ভালোবাসাকে নিয়ে আমি মেয়েটার কাছে যাই, ওর স্বামীর বাড়িতে। তাই নাকি? হ্যাঁ। তারপর কি হলো ভাই? তারপরে ওর স্বামীর বাড়ি গিয়ে দেখি ওর স্বামী চেয়ারে বসে বসে লাল চা খেছে আর পেপার পড়ছে, আর যাকে ভালোবেসেছিলাম সে দেখছি ওর পাশে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো ভাই? তারপরে আমি বললাম, কি গো, আমার কথা ভুলে গিয়ে আজকে এসে স্বামীর ঘর করছো? একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? আমি যে তোমার জন্য 3 বছর জেল খাটলাম, আর তুমি এসে আজকে স্বামীর ঘর করছো। তারপর কি হলো ভাই? তারপর মেয়েটা বলছে, কে তুমি? পাগল ছাগলের মতো আবল তাবল কথা বলছো এখানে। বাবালো, পুরো অ্যাসিড মেরে দিলে তো ভাই। যাকে ভালোবাসতাম সে অ্যাসিড মেরেই শুধু শান্তি পায়নি, অ্যাসিডের সাথে সাথে আমাকে নাইট্রিক অ্যাসিডও মেরেছে। বাবালো, বুকের ভিতরে ঝাঁঝা করে দিয়েছে তো তাইলে। ঝাঁঝরা কি বে, শুধু কলজির ভিতরে হাড় কটা আছে আর কলজিগুলো সব ফুটি করে দিয়ে দেবে। উফ, বাপরে বাপরে যন্ত্রণা। তা তুই যে কাজ করেছিস, যদি বিয়ে শাদী করে যদি বাচ্চা বাই করে দিতে পারতিল, তাহলে তুই জীবনে সুখ শান্তি একটু পেতিল। তুই লেওড়া চোদা, তার আগেই তো ধরা পড়ে গেলে বে। হ্যাঁ ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে হরাম করে ওরা চলে আসবে। এখন এক কাজ কর। হ্যাঁ ভাই বলো। সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে, ঠিক আছে? তুই এখন আমার সাথে চো, এমএলএ সাহেব কি বলে কি না বলে শুনবি, বুঝলি তো? আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করবো, চো আমার সাথে চো, কোনো অসুবিধা নাই। যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই? আমি যাবো না ভাই। কোনো টেনশন নাই, চো আমি আছি, চো। ঠিক আছে ভাই, তোমার উপরে বিষয় রেখে গেছি, যেন আমাকে যেন না মারে ভাই। হ্যাঁ তাহলে আমি মরে যাবো ভাই। মারবে না, চো আমার সাথে চো। বেশ ভাই, ঠিক আছে চলো। হ্যাঁ আয়।